ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও একটি দুর্ঘটনা, আবারও মৃত্যু। আলজেরিয়ার উপকূল থেকে স্পেনের উদ্দেশ্য করে রওনা দেওয়া মা, দুটি বাচ্চা এবং গর্ভে থাকা একটি শিশু, যেটি 8 মাসের হিসেবে উল্লেখ করা হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একযোগে তা প্রচার করছে। 2025 সালের প্রথম থেকে আলজেরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি মৃত্যু বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে গ্রিস এবং তুরস্ক থেকে গ্রিসের পথে, যেটা নৌকাডুবি এবং মৃত্যু। গত 24 ঘন্টার প্রতিবেদনে স্পেনে যাওয়ার পথে 2টি নৌকাডুবি এবং মৃত্যু, লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া নৌকা, ইতালি ল্যাম্পুদোসার কাছে নৌকাডুবির শিকার 50 জন শরণার্থীকে জীবিত উদ্ধারের তথ্য রয়েছে, মৃত কোনো ইনফরমেশন নেই। একই অবস্থা গ্রিসে যাওয়ার পথেও নৌকাডুবি এবং মৃত্যু। এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো সরাসরি এই দুর্ঘটনা এবং মৃত্যুর জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের নীতি নির্ধারকদেরকে দায়ী করছে। তাদের দেওয়া তথ্য মতে অভিবাসীদেরকে আসা বাধা সৃষ্টি করার জন্য তারা একের পর এক প্রজেক্ট চালু করছে, যে প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী মৃত্যু। কারণ ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল অতিক্রম করে ইউরোপে আসার পথে যে ধরনের সেফটি সুরক্ষার দরকার অভিবাসীদের, তার কোনোটাই তারা পাচ্ছে না, যার কারণ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন। আফ্রিকার দেশগুলোতে বর্তমান সময়ে তাদের অর্থায়ন বেড়েছে, আর এই অর্থায়নের মূল উদ্দেশ্যই হচ্ছে শরণার্থীরা যাতে কোনো উপকূল ব্যবহার করে ইউরোপে আসার চেষ্টা না করে, যেটার প্রমাণ প্রতিনিয়তই আমরা পাচ্ছি। ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ শিশুসহ 50 জন শরণার্থীকে উদ্ধার করার তথ্যটি নিশ্চিত করেছে, যেটা গতকাল রাতে। ইতালি কোস্টগার্ডের একটি পেট্রোল বোট ল্যাম্পুদোসার দক্ষিণ পশ্চিম উপকূলে 50 জন শরণার্থীকে উদ্ধার করার তথ্য দিয়েছে, তবে নিহত বা নিখোঁজের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত সংগ্রহ করা যায়নি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া বার্তায় ক্রিট দ্বীপের কাছে 30 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে। নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন ইতালি, মাল্টা কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে। যেহেতু গ্রিসের এই দ্বীপগুলো মাল্টা এবং ইতালির কাছে, তারা চাইলে এই শরণার্থীদেরকে উদ্ধার করতে পারে এবং বিপদ থেকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করতে পারে। যদিও এখন পর্যন্ত উদ্ধারের কোনো তথ্য নেই এবং শরণার্থীদেরকে সহযোগিতা করার কোনো আগ্রহ প্রকাশ করেছে কিনা ইতালি অথবা মাল্টা, এই ব্যাপারে কোনো তথ্য নেই। সাম্প্রতিক সময় আরও একটি বিষয় যেটা লক্ষ্য করা গেছে, যে বিপদগ্রস্ত নৌকার শরণার্থীদেরকে উদ্ধার করে মাল্টাতে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 2025 সালের টোটাল প্রতিবেদনে মাল্টা কর্তৃপক্ষ 150 জন শরণার্থীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে। মূলত মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র, আর এখানে শরণার্থী উদ্ধার কার্যক্রম একেবারেই শূন্যের কোটা নিয়ে এসেছে বর্তমান ডানপন্থী সরকার, যেটা 2020 সালের পর থেকে তারা এভাবেই কার্যক্রম পরিচালনা করছে, অভিবাসী বিরোধী। যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য প্রতিদিন।